ঝিনাইদহের মহেশপুরে আগুন লেগে ৫ পরিবারের বাড়িসহ ঘরে থাকা সবকিছুই পুড়ে গেছে। সোমবার রাত 8:30টার দিকে ইবাদত, মঙ্গল, মীরা খাতুন, আশিক ও মিঠুনের বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী সবাই উপজেলার পৌর এলাকার নওদা গ্রামের বাসিন্দা। এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ মনে করেন ১০ লক্ষ টাকার উপরে হবে, কারণ গবাদি পশু, ঘর বাড়ি সব পুড়ে ওদের পরনে যাচ্ছিল, তাছাড়া বাঁচানো কোনো কিছু সম্ভব হয়নি। ওই সময় চিল্লাপাল্লা শুনে আমরা ওই সময় নামাজে ছিলাম, নামাজ ছেড়ে দিয়ে আমরা এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাই গ্রামবাসী। তাতে আমরা ব্যর্থ হই, তখন আমরা ফায়ার সার্ভিসে ফোন দিই। ফায়ার সার্ভিস এসে অতি দ্রুত এসে ফায়ার সার্ভিস গ্রামবাসী মিলে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। জানা যায় রাত 8:30টার দিকে হঠাৎ পোড়া গন্ধ আসা শুরু হয় চারদিক থেকে। ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। চারদিকে দাও দাও করে জ্বলছিল আগুন। এমন অবস্থায় কোনো রকমে প্রাণ রক্ষা পেলেও বাড়িঘর, আসবাবপত্র, নগদ অর্থ কিছুই রক্ষা পায়নি আগুনের হাত থেকে। আমি ঘর থেকে বের করতে পারিনি, আমার ঘরে সব আগুন লেগে যায়, তারা সরে যাওয়ার সময় না, আমি কিছু বের করে আমার ঘরে কিছুই পাই, মানে তোমার ফ্যামিলি সবে আমার সব শেষ না, আমি কিছুই করতে পারি না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রত্যক্ষদর্শীরা জানান জীবন রক্ষা পেয়েছে এটাই অনেক কিছু। মুহূর্তের মধ্যে 5টি বাড়ির সব পুড়ে ছাই হয়ে গেল। অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। দেখতে এসেছি, এসে দেখি 5টা পরিবার পুড়ে ধ্বংস। তাদের একটা কিছু নেই, মনে করেন একটা ভাত খাওয়া আলো নেই। এমন একটা পরিস্থিতি থেকে কিছু বের করতে পারিনি। এখন আছে শুধু পণ্যের কাপড় ছাড়া আর কিছুই নেই। ঢাকায় বিরোধী যে পানি টানি যে নিয়ে আসবে মানুষ, তার আগে এমনভাবে অবস্থা হয়েছে যে ফায়ার সার্ভিস ছাড়া তাই থাকা যাচ্ছে। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, পৌরসভাদের নওদা গ্রামে আগুন লাগার ঘটনার সাথে সাথে তিনি এবং থানার অফিসার্স ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আবেদন করলে পৌরসভা থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে বলেও জানান তিনি। মহেশপুর পৌরসভাধীন 3 নম্বর ওয়ার্ডের নওদা গায়ে আগুন লাগার ঘটনা শোনার সাথে সাথেই আমি এবং অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করি এবং তাদেরকে সান্ত্বনা দেই। তাদেরকে বলা হয়েছে তারা আবেদন করলে সেই আবেদনের প্রেক্ষিতে পৌরসভা থেকে যথাসম্ভব সাহায্য করা হবে। জানা যায় রাতে ভ্যান চার্জে দেওয়ার পরে সেখান থেকে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের উৎপত্তি হয়। পরে একে একে 5 বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণ করার আগেই 5টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আব্দুর রাজ্জাকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার, সোমা, কালার কণ্ঠ।